প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আর একটি ক্লাস নিয়ে আসলাম, সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে এখানে আজকে আমরা দুইটা ম্যাথ সলভ করবো। একটা হচ্ছে যে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তর, আর একটা হচ্ছে আমরা কি করবো, অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। তো এই দুইটা যদি আপনারা বুঝতে পারেন, আগামী যে কোনো এই যে আপনি বলেন অক্টাল থেকে দশমিক বা দশমিক থেকে অক্টালে যে রূপান্তর, এগুলা বুঝতে পারবেন। যারা গত বেসিক ক্লাসগুলো করছেন তাদের জন্য এই ক্লাসগুলো খুবই ইজি হয়ে যাবে। তো চলুন প্রথম অঙ্কটা শুরু করি। প্রথমে কি আছে, 67। 67 এখন আমরা কি করব, 8 দিয়ে ভাগ দেবো। কি দিয়ে? অক্টাল সংখ্যার বেস দিয়ে ভাগ দেবো। তাহলে 67 কে যদি তাহলে কি 67 অক্টাল সংখ্যা ভাগ দেবো কি দিয়ে? 8 8 64। তাহলে কত থাকে? 3 থাকে বাকি। আবার 8 রে কি আমরা ভাগ দিতে পারি না? 8 দিয়ে ভাগ দিতে পারি না। কত দিয়ে? 1 দিয়ে। 8 ওকে 8। তাহলে এদিকে থাকলো 0। এখন দেখেন এখানে কি আমাদের এই জায়গাটায় শূন্য যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতেই হবে। এখন দেখেন 1 দিয়ে কি 8 এর ভাগ দেওয়া যায়? যায় না। সেক্ষেত্রে কি হবে? 0। সেক্ষেত্রে দিলাম কি, এখানে 0 দিলাম। তারপরে এখানে দেব কি, 1। শেষ। আমাদের 67 যে সংখ্যাটা, যেটা আমরা দশমিক থেকে অক্টালে পরিবর্তন করব, এটা এটা তাহলে আমাদের কি দেখি, এটা লিখি MSB আর এটা আছে LSB। তাহলে আমাদের এখন এখানে লিখতে পারি কি, 67 যে দশমিক সংখ্যাটা আছে এইটা অক্টাল সংখ্যা কত হচ্ছে? 103। ব্যাস। যারা গত বেসিক ক্লাস করেছেন আবার আজকে যেটা করছেন, এটা ইজিলি আমি কি করলাম, অক্টাল সংখ্যার বেস, অক্টাল সংখ্যার বেস কত? 8। অক্টাল সংখ্যার বেস 8, 8 দিয়ে আমি ভাগ করলাম কি, 8 8 64। তাহলে আমাদের যেহেতু এখানে 67 আছে তাহলে আমাদের 3 বাকি, এই জন্য 3 নিলাম। আবার 8 কে ভাগ দেওয়া দেখি 1 দিয়ে, 8 ওকে 8 দিলাম। তারপর এখানে আমাদের 0 আসলে 1 এসেছে, তাহলে আমাদের 0 আনার জন্য কি হচ্ছে, জাস্ট 8 এর দিয়ে তো 1 ভাগ দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমরা এটা লিখলাম। তো আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পারছেন, সবাই নোট ডাউন করে নেন অঙ্কটা। আমরা পরবর্তী যে অঙ্কটা সেটা সলভ করতে দেবো। পরবর্তী অঙ্কটা এখানে কি আছে, এখানে আছে যে 203.25 203.25 অক্টাল সংখ্যাটি দশমিক সংখ্যায় রূপান্তর করে। এটা দশমিক সংখ্যা কত আসে? তাহলে আমরা একটা অনেক আগে থেকে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে দশমিক পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, আমাদের দুইটা অংশ আছে। এখানে আছে একটা কি 203.25, এখানে আমাদের একটা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে দশমিক সংখ্যা। তো আমাদের দুইটা দুইভাবে আমাদের করার লাগবে। তাহলে আমরা এখন লিখবো কি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি, যেটা করব এইটা বেস দ্বারা আমরা কি করব, এটা বেস দ্বারা আমরা গুণ করে দিব। তাহলে দেখো এখন এখানে আছে কি 2 গুণন কত দেব, 8 যোগ 0 গুণন 8 যোগ 3 গুণন 8। তাহলে আমাদের এটা দেওয়া হয়ে গেছে। তাহলে আমাদের এটা কি হলো, তাহলে আমাদের এটা হচ্ছে যে দেওয়া হয়ে গেছে। তাহলে আমাদের এখানে সূত্র কি আছে দেখেন, সূত্র আছে আমাদের, আবার দশমিকের পর এটা যেহেতু গুণ আকারে আছে, আমরা যদি এইটা এদিকে আবার দেই, যোগ দিলাম, এটা দিলাম কি 2 গুণন 8 যোগ 5 গুণন 8। এখানে আমরা কি করতে পারি, এটা যদি যোগ আকারে আছে তাহলে আমরা ব্র্যাকেট ইউজ করতে পারি, সমস্যা নেই, আমরা এটা ব্র্যাকেট ইউজ করতে পারি। তাহলে আমাদের এখানে কি দেওয়া থাকবে, এই যে 0 1 2, আর এদিকে দেবো কি -1 -2। তাহলে আমাদের দেখেন এখানে আছে কি 8 8 64 যোগ 0 গুণন 8 কে 8 8 কে 8, আর এখানে আছে যে 3 গুণন 1। এখন আমরা যদি এখানে নেই, মানে যখন থাকার কারণে কি 8 কে 8, তাহলে আমরা কি লিখলাম 2 -
2/8 ভাগ করে দিলাম জিনিসটাকে। এখানে আমরা যেহেতু মাইনাস টু আছে, এখানে আমরা 5টা উপরে দিয়ে 8 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের শেষ। আর এখানে আমরা 1 নিলাম কেন? এই যে আমাদের একটা সূত্র আছে, আপনাদের মনে আছে না, x এর উপর 0 হলে 1। এই যে এখানে x এর উপর 0 দেওয়ার কারণে আমরা কি দিছি, এখানে দিছি 1। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন দেখেন আমাদের এগুলো গুণ করতে হবে। আচ্ছা, এগুলো গুণ করেন। এগুলো গুণ করলে কত আসে? এটা হচ্ছে 128, আর শূন্য দিয়ে কোনো কিছু করলে 0, 3 কে 3। এখন 2 দিয়ে 8 এর ভাগ দেই, 2 ভাগ 8, 0.0.25। আর এখানে আছে কি, এখানে যদি আমরা 5 দিয়ে 8 ভাগ দেই, তাহলে আছে কি 0.625। এটা আমার 12। এখন এটা আমরা পুরোটাই যোগ করে দেব। এখন এটা আমাদের পুরোটাই কি হবে, পুরোটাই আমাদের যোগ হবে। তো এটা এখন যোগ করে দেখি কত আসে। ও সরি, এটা আমাদের একটা জিনিস মিস্টেক হয়েছে, এখানে আমাদের পূর্ণ সংখ্যা হবে না, এটা জাস্ট আমরা গুণ করে নেব, এটাই আমরা গুণ করে নেব। তাহলে দেখেন এটা এখন সবগুলো যোগ করেন কত আসে। তাহলে যোগ করে কত আসে, 128 যোগ 3 0.25, তারপর আছে কি 0.625। তাহলে আসলে আমাদের কি 131.875। আমাদের এটা আসে কত, 138.875। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 131.875। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের টোটাল যোগটা করেছে এই পর্যন্ত আসছে। এখন আমাদের এটা কি করব, এটা তাহলে আমাদের পূর্ণ সংখ্যা, এটা তাহলে আমরা এখন কি আসে অঙ্কতে দেখেন আসে কি, এটা যদি লিখি যে 203.25, এটা কি অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটার দশমিক সংখ্যা কি হয়েছে, 131.875। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। আর ক্যালকুলেটটাও খুব ইজি, যদি একবার মাথায় বুঝতে পারেন তো আপনি ইজিলি ক্যালকুলেটটা করতে পারবেন। তো আশা করি আমার আজকের যে অঙ্ক দুটো ছিল, অঙ্ক দুটো সবাই বুঝতে পারছেন। যদি কারো সমস্যা থেকে থাকে কোথাও, ক্লাসটা আরেকবার রিপিট দেখে নেবেন, ওকে হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।